যেই ভারতের পুরোহিত তিনি আমার নবীর চরিত্র নিয়ে যেই ব্যঙ্গ করেছে আর এই ব্যঙ্গর ছাপাই গিয়েছে সেই ভারতের আরেকজন নেতা সংসদ সদস্য এমএলএ, এটা 250 কোটি মুসলমানের কলিজায় আগুন লাগা গেছে, আগুন লাগা গেছে। এই আগুন নিবানোর ক্ষমতা বঙ্গোপসাগরের নাই, এই আগুন নিবানোর ক্ষমতা অন্য কোন সমুদ্রের পানিতে কাজ হবে না। দাবি একটাই, কথা একটাই, যারা নাস্তিক নবীর বিরুদ্ধে কথা বলবে ওদের সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসেন আজকের আয়োজনের সম্মানিত আহ্বায়ক এবং বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সুবর্ণা কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব, বাতিলের আতঙ্ক মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী, মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী। আলহামদুলিল্লাহ, হামিদা মুসাল্লি মুসাল্লিম আম্মা বাদ। উপস্থিত সুবাড্ডা ইউনিয়ন ওলামায়ে কেরাম ও তাওহীদি জনতার উদ্যোগে আজকের এই নবীর আশিকদের বিক্ষোভ মিছিল এবং সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম। যেহেতু অনেক ওলামায়ে কেরাম এখানে এসেছেন, সকলকে আমরা সময় দিতে পারছি না, কারণ সকলকে সময় দিতে গেলে অনেক সময়ের দরকার, আকাশের অবস্থাও ভালো না। তবে আলহামদুলিল্লাহ আমাদের এখানে আজম বিল যোজন যেটা ছিল, সমস্ত ওলামায়ে কেরামের একই বক্তব্য ছিল, ঝড় হোক আর বৃষ্টি হোক আর তুফান হোক, আশিকে রাসূলরা রাজপথে নামবে, নবীরা বলেন মানবে না। আমার সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা সকলেই অবগত আছেন যেই ভারতের পুরোহিত তিনি আমার নবীর চরিত্র নিয়ে যেই ব্যঙ্গ করেছে আর এই ব্যঙ্গর ছাপাই গিয়েছে সেই ভারতের আরেকজন নেতা সংসদ সদস্য এমএলএ, এটা 250 কোটি মুসলমানের কলিজায় আগুন লাগা গেছে, আগুন লাগা গেছে। এই আগুন নিবানোর ক্ষমতা বঙ্গোপসাগরের নাই, এই আগুন নিবানোর ক্ষমতা অন্য কোন সমুদ্রের পানিতে কাজ হবে না। দাবি একটাই, কথা একটাই, যারা নাস্তিক নবীর বিরুদ্ধে কথা বলবে ওদের সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই। ভাইরা আমার, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদের সকলের কাছে একটি বিষয় আমি ক্লিয়ার করতে চাই, কারণ এটা বাংলাদেশ। আপনারা দেখেছেন ভারতের মুসলমানরা তারাও বোম্বাইয়ের উদ্দেশ্যে লং মার্চ করেছে, ঘরে বসে থাকতে পারে নাই। আর এটা তো 95% মুসলমানের দেশ, হাজী শরীয়তুল্লাহর দেশ, শাইখুল হাদিস আহমদ শফির দেশ, এটা তো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের দেশ, এটা তো ফজলুল করিমের দেশ, এটা তো নেসারউদ্দিনের দেশ, এটা তো তাবলীগের দেশ, এটা আল্লাহওয়ালাদের দেশ। এই দেশের মুসলমান দেশ রক্ষার জন্য 1971 রক্ত দিয়েছিল। এদেশের মুসলমান 2013 সালে আমার নবীর ইজ্জতের হিফাজতের জন্য ঢাকার শাপলা চত্বরে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে। এদেশের মুসলমান 2024-এ আবার রক্ত দিয়েছে। যেই দেশের মুসলমান দেশ রক্ষার জন্য রক্ত দিতে পারে, আর সে দেশের মুসলমান তো নিজের মায়ের চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, এমনকি কলিজার চাইতে মদিনাওয়ালাকে বেশি ভালোবাসে। ওই নবীর সামনে যদি দ্বিতীয়বার কোনো কটাক্ষ করা হয়, যদি মোদী সরকার এর উপযুক্ত বিচার না করে, আমার দেশের উপদেষ্টা মণ্ডলীর কাছে আজকের সম্মেলন থেকে রিকোয়েস্ট থাকবে, ভারতীয় হাই কমিশনারকে আপনারা তলব করেন, নিন্দা প্রস্তাব জানান, আমাদের কলিজার আগুন তাদেরকে বুঝিয়ে দেন। এরপরে বাংলাদেশের ভিতরে এমন একটা আইন করেন, যদি কোনো নাস্তিক আমার নবীর সামনে দ্বিতীয়বার বেয়াদবি করে, সে যে প্রান্তের হোক না কেন, সে যে পাড়া মহল্লার হোক না কেন, ওই নাস্তিকের সাথে আমাদের কোনো আপোষ নাই। দরকার হলে বাংলার মুসলমান নবীর ইজ্জতের হেফাজতের জন্য রক্ত দিবে, জীবন দিবে, শাহাদাত বরণ করবে। কারা কারা প্রস্তুত আছেন হাতগুলো আল্লাহকে দেখায় দেন। সর্বশেষ ভাইরা আমার, এখানে সমস্ত ওলামায়ে কেরাম উপস্থিত আছেন। সুবাড্ডা ইউনিয়নের অধিকাংশ খতিব সাহেবরা এসেছেন। কালীগঞ্জ বাজার মসজিদ, বড় মসজিদ, শাহী মসজিদ, তারা ওই জায়গা থেকে চলে এসেছেন। চান্দিয়া মসজিদ, পাকাপুল মসজিদ, আপনারা সকলেই জানেন সুবাড্ডা ইউনিয়নের অধিকাংশ ওলামায়ে কেরাম এখানে চলে এসেছেন। ওলামায়ে কেরাম তারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। আমরা ছোট কাজ করতে গেলে ভুল হতেই পারে, কথা বলেন ঠিক কিনা?
যদি ভুল হয়ে থাকে আমি ক্ষমা চাই। এখানে আরেকটা সংগঠন হিলফুল ফুজুল তারাও সমবেত হয়েছেন আমাদের সাথে। অতএব যদি আমাদের কোনো আচরণে কষ্ট পান আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আর আপনাদের কাছে আমরা সব ওলামায়ে কেরামের কাছে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা আমাদেরকে কাছে নিয়ে দিক নির্দেশনা দিবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এমনভাবে ঐক্য করব এই কেরানীগঞ্জের জমিনে কোন নাস্তিক যদি বাংলার যে প্রান্তেই আমার নবীর শানে কটাক্ষ করবে সর্বপ্রথম আওয়াজ কেরানীগঞ্জ থেকে উঠতে হবে, কেরানীগঞ্জ থেকে উঠতে হবে। আর এই ক্ষেত্রে আমাদেরকে অনেক ভাইয়েরা সহযোগিতা করেছেন, বিশেষ করে হাজী আলী সাহেব, তিনি যথেষ্ট সহযোগিতা করেছেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন অ্যাডভোকেট আসাদ সাহেব, আরও যারা অতিথিবৃন্দ আমাদেরকে সহযোগিতা করেছেন আমি তাদের জন্য দোয়া করি। হিলফুল ফুজুল যুব সংগঠনের জন্য আপনাদের কাছে দোয়া চাই, বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের জন্য আপনাদের কাছে দোয়া চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।